গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। তো বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে সকাল 11টা। এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর রান্নাঘর থেকে দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো, আমি একটু লাউ কুচি কুচি করে কেটে নিচ্ছি। আগের দিন যে লাউটা এনেছিলাম বাজার থেকে, তোমরা হয়তো দেখেছিলে আগের দিনকারের ব্লগটা, তো সেই লাউটাই কাটছি। অর্ধেকটা রান্না করবো আজকেরে, আর অর্ধেকটা রেখে দেব। কারণ যেহেতু আমরা দুটো মানুষ, যেহেতু ঘরে, তাই বেশি রান্না করে না নষ্ট হয়। আর আমরা সেই রকম বাসি জিনিস খাই না। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, হাতে গোনা বলতে পারো 2-3 দিন বাকি আছে দুর্গাপুজো শুরু হতে। আজকের হচ্ছে দ্বিতীয়া। সবাইকে দ্বিতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবার আশা করি শপিং কমপ্লিট হয়ে গেছে, আর আমারও সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। শুধু অনলাইনে দুটো জিনিস অর্ডার করেছি, সেটারই ব্যাস আসার অপেক্ষায়। আর জানোই তো, এখন অনলাইনে শপিং করলে সেটা 10-12 দিনের আগে ডেলিভারি দেয় না। আমার ক্ষেত্রেও ঠিক একই হচ্ছে। কিন্তু হ্যাঁ, এবছর শাড়ি টাড়ি সেরকম নিইনি। আগের দিনকারের একটা শাড়ি আমার এসছে, আজকে তোমাদের ব্লগে দেখাবো। তো সেই শাড়িটাই আপাতত আমি ব্লাউজ তৈরি করতে দিয়ে এসেছি। জোর জবরদস্তি করে বলতে পারো, যে আমাকে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে, এইরকম বড় করে এসেছি। তাও উনি বলেছেন যে সপ্তমীর দিন সকালবেলা দেবে। তো দেখা যাক, তার আগে যদি ব্লাউজ চলে আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কার কার আমার মতো পরিস্থিতি এটুকু জানিও। আর শাড়িটা কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি, বাইরে থেকে আমি এখন কোনো রকম শাড়ি নিইনি। কারণ নভেম্বর মাসেও আমাকে একটা শাড়ি নিতে হবে, একটা বিয়েবাড়ি আছে। তো সেই কারণে এখন বাইরে থেকে সেভাবে শাড়িটারি আমি শপিং করিনি। তো যাই হোক, যা কিনেছি যখন পরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রথম থেকে আমি কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ আমি বেশিরভাগ শপিংই অনলাইন থেকে করেছি, আর সেটা না একটা একটা করে আসছে। আর এখন কী হচ্ছে বলো তো, আমার শরীর এতটাই খারাপ হয়ে গেছে, এতটাই রোগা হয়ে গেছি যে যাই কিনি না কেন সেটা আমি সাইজ অনুযায়ী কিনছি, কিন্তু আবার সেটাকে মারতে দিতে হচ্ছে। এইরকম পরিস্থিতি হয়ে গেছে। তো জানি না কেন এরকম হচ্ছে। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি আর অনেক কাজকর্ম করে ফেলেছি তার মধ্যে। আর এখন স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটাকে মুছে নিচ্ছি, এবার ঠাকুরকে পুজো দেব। আর বিশ্বাস করো, কি অস্বস্তিকর অতিরিক্ত যে গরম পড়েছে, গরমে যেন নাজেহাল অবস্থা। এত অতিরিক্ত গরম যেন মনে হচ্ছে ভাদ্র মাস। এটা কি ভাদ্র মাস? না, সরি, এটা তো আশ্বিন মাস। ভাদ্র মাস তো চলে গেছে, আশ্বিন মাসেও যে এত অতিরিক্ত গরম, এটা একদম সহ্য করা যাচ্ছে না। তো যাই হোক, এখানে রোদের মধ্যে বসে বসে দেখো আমি ঠাকুরের বাসনপত্র মাজছি, আর ওইদিকে আমি পিতাম্বারি দিয়ে পিতলের জিনিসগুলোকেও একটু মাখিয়ে রেখেছি। না হলে এগুলো না 2 দিন পর পরই আমাকে এরকম পিতাম্বারি দিয়ে পরিষ্কার করতে হয়, না হলে কি হয় বলো তো, কালো একটা দাগ পড়ে যায়। আর সেগুলো না পরিষ্কার করতে কিন্তু ভীষণ কষ্টকর। দেখবে রেগুলারের জিনিস যদি রেগুলার করি, পরিষ্কার করি, তাহলে জিনিসটা ভীষণ চকচকে সুন্দর দেখতে লাগে। আর যদি সপ্তাহে ধরো ওই 1 দিন বা 2 দিন করি, তাহলে দেখবে কিছুটা হলেও কিন্তু কালো হয়ে যায়। আর এই যে জামা কাপড়গুলো দেখছো ঠাকুরের, এগুলো আমি আগের দিনকারে বাজার থেকে কিনে এনেছিলাম। এর মধ্যে গোপুসোনারও 2টো জামা রয়েছে। তো নতুন জামা তো বাইরে থেকে আনা, তো সেই কারণে একটুখানি বালতির জলে ভিজিয়ে দিচ্ছি। এবার এগুলোকে রোদে দিয়ে দেবো, শুকনো করতে রোদে দিয়ে দেবো। আর এই যে দেখো, এখন ঠাকুরের ফুল তুলে নিচ্ছি। অনেক সাদা জবা ফুল ফুটেছে গাছে। আর ওইদিকে আমার লক্ষ্মী জবা গাছটা জানি না কি হয়েছে, একটা করে ফুল ফুটছে প্রতিদিন। আর এদিকে নয়নতারা ফুল তো দেখতেই পাচ্ছ, গাছ ভরে গেছে। আমার না এখন ফুলের আর অভাব হয় না, জানো তো। জানি না শীতকালে এরকম ফুল তো অবশ্যই পাবো না, কারণ শীতকালে তো জবা ফুল নয়নতারা ফুল সেভাবে ফোটে না। তো যাই হোক, ওইদিকে দুপাটি ফুল গাছ বসিয়েছি, আর 2টো গাঁদা ফুলেরও গাছ বসিয়েছি। সেগুলো সবে এখন নতুন উঠেছে। তো হলে তো ভালো, না হলে তো ব্যাস
পুজোর জন্য ফুল বাইরের থেকে কিনতেই লাগবে। আর এদিকে আমার অপরাজিতা গাছটায় সাদা অপরাজিতা আর নীল অপরাজিতা একসঙ্গেই রয়েছে, মানে একদম কি বলবো, ফুলে একদম ভরে গেছে জানো তো। মানে অপরাজিতা ফুল তুলতে গেলে আমার যেন এখন মানে বেশ অনেকটা সময় লেগে যায়, গাছ পুরো ভরে গেছে দেখতে পাচ্ছ। আর যদি না এই ফুলগুলো তুলি না, তাহলে কি হয় বলো তো, এর থেকে না একটা একটা করে বীজ বেরিয়ে যায়, আর এত বীজ হয়ে যায় যে সারা ছাদ ভয় আমার অপরাজিতা গাছ হয়ে গেছিলো। তো সেগুলো এক এক করে সব আবার তুলে ফেলতে হয়েছে। আর এই যে দেখো আমার গোপুসোনাকে কত সুন্দর দেখতে লাগছে, আজকে না ঠাকুরকে ফুলে একদম ভরিয়ে দিয়েছি, এত ফুল আমার গাছে হয়েছে। তো গল্প করতে করতে দেখো ঠাকুরের পুজো ধোয়াটাও কমপ্লিট হয়ে গেল। তো তার আগে আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ একা হাতে তো, তাই এত মানে সবসময় ভিডিও শ্যুট করা সম্ভবও হয় না। তো এখন বাজে সন্ধে 8টা। এখন দেখো যে শাড়িটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো সেটা এখন ফলস পিকো মানে করছি, পিকো তো না, এটা আমি হাতেই একটু সেলাই করে নিচ্ছি। কারণ কি বলতো, এখন না দোকানে দিলে আর কেউ করে দিতে চাইছে না, বলছে পুজোর পর। তো আমি ভাবলাম না, যেহেতু আমি এই সমস্ত টুকিটাকি কাজ একটু হলেও জানি, তো নিজেই ফলস একটা কিনে এনে নিজেই বসাতে শুরু করে দিয়েছি। বেশ ভালো জানো তো, কী বলো তো, মানে সবসময় তো ধরো হাতে টাকাও থাকে না যে ফলস পিকো মানে করতে দেওয়ার। আর টাকার থেকেও বড় কথা কী বলো তো, আমার যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে শাড়িটা আসতে, আর ব্লাউজটাই মানে এই ধরো আজকের দিয়ে আসলাম, তাই সেই কারণেই মানে অনেকটা লেট হয়ে গেছে বলতে গেলে। আর দোকানদার ডেলিভারিও আমাকে দেবে না পুজোর মধ্যে, তাই জন্য ভাবলাম যে না, নিজের হাতেই বসেই মানে করে নিই, যেহেতু আমি কাজ জানি। তো যাই হোক, এটা তো এখন বসেছি করতে, জানি না কটা বাজবে ফলস পিকো করে উঠতে। আর ওইদিকে তো আমার মানে রাতের রান্না বান্না সবই বাকি। আজকে রাতে রান্না বলতে ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এই দিয়ে আজকে দুপুর মানে রাত্রিটা চালিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো গতকালের ভিডিওটা আবার আজকে শুরু করলাম, কারণ কালকের না রাত্রিরে প্রায় 11টা বেজে গেছে আমার ওই সমস্ত কাজ করতে করতে, তাই জন্য আর সময় পাইনি। আর দেখো না আজকের ভিডিও সারতে পারিনি। তো যাই হোক, সকাল থেকে দেখো এখন আজকে ভিডিও শুরু করে দিয়েছি। আর এখানে দেখো ছেলে পড়ছিল, আর এদিকে আমার 2 কাপ চাও হয়ে গেছে, আর ছেলেকে বিস্কুটও দিয়ে দেবো। আর এখন ছেলে যাবে স্কুলে, তো তাই জন্য দেখো রেডি করিয়ে দিচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টা। ওরা 3 দিন স্কুল হবে, তারপরেই ছুটি পড়ে যাবে পুজোর। ধরো শনিবার পঞ্চমী, শুক্রবার স্কুল হয়ে ওর ছুটি পড়ে যাবে, আবার সেই 10 তারিখের পরে স্কুল খুলবে। আর কিছুদিন পরেই তো আবার কালী পুজো, দেওয়ালি, ভাইফোঁটা সবই রয়েছে। মাঝে ধরো 2-1 দিন স্কুল হবে 1 সপ্তাহের মতো, তারপরে আবারও ছুটি পড়ে যাবে। তো এই মাসটা পুরো ছুটি বলতে পারো। তো যাই হোক, ছুটি হলে তো স্কুলের কাজগুলো তো আর বাদ যায় না, স্কুলের কাজগুলো আমাকে করাতেই হবে। আর যেহেতু ওকে আমি রিসেন্টলি একটা প্রাইভেট টিউশন দিয়েছি, যেহেতু মানে ও ঘরে না সেভাবে আমার কাছে পড়তে চাইছে না, তো সেই কারণে ওর জন্য আলাদা করে একটা প্রাইভেট টিউশনিও দিয়েছি, যাতে ও পড়াশোনাটাও ঠিকঠাক হয়। আর এদিকে দেখো ছেলেকে স্কুল পাঠিয়ে নিজেদের জলখাবার বানাচ্ছি। এখানে একটু চাউমিন বানাবো, ভেজ চাউমিন। তো তাই জন্য এর মধ্যে গাজর, বিনস, বাদাম টাদাম দিয়ে মানে, আর এর মধ্যে পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজও রয়েছে। তো এগুলো দিয়ে একটু ভেজ চাউমিন বানাচ্ছি। আর চাউমিনটা না একটু অনেকটাই বানিয়ে নিলাম, কারণ কি বলতো, এবেলাও খাবো আর সন্ধ্যের জন্য একটু রেখে দেবো। কারণ সন্ধ্যেবেলা না টিফিন খাবারটা মানে কি বলবো, মানে বাইরে থেকে সবসময় তো কিনে আনা সম্ভব হয় না, আর বাইরের তেলে ভাজা জিনিসগুলো খাওয়া উচিতও নয়। আর যেহেতু সামনেই পুজো, তাই একটু হেলদি খাবারই খাওয়া, মানে পুজোর 4টে দিন 5টা দিন তো আমরা আনহেলদি খাবার এনতার খেয়ে যাই, কিন্তু তার আগে চেষ্টা করি একটু হেলদি খাবার খাওয়া। আর আজকের এই ঘরের বেড কভারটা চেঞ্জ করব, তো ভাবলাম কি ফ্যানটা আগে পরিষ্কার করে নিই, কারণ ফ্যানটা পরিষ্কার করলে কি হয় বলো তো, দেখতেও ভালো লাগে। আর 2 দিন পর পরই দেখি ফ্যানের মধ্যে এত নোংরা আর ঝুল আটকে যায়, যেটা না উড়ে উড়ে সারা ঘর, মানে এই যে দেখো আমার ঘরে যেমন ছোটোখাটো যে সাজানোর যে জিনিসগুলো রয়েছে সেগুলোতে উড়ে উড়ে পড়ে, যেমন এই ফুলের
মানে টপগুলোতে, টেবিলে। তো যাই হোক, এগুলোতে না এত নোংরা হয়ে যায়, তাই জন্য ফ্যানটা আমি প্রত্যেক সপ্তাহে পারলে একবার করে পরিষ্কার করি। তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখো আর ভাবো দিদিভাই এত ঘরবাড়ি পরিষ্কার করে, কি করব বলো, ঘরবাড়ি না পরিষ্কার করলেও নয়, কারণ জানোই তো মানে একটা মানুষের শখের জিনিস সেটা যদি নষ্ট হয়ে যায় সেটা কতটা কষ্টের লাগে, তাই না বলো। আর এদিকে জানলাগুলোও একটু পরিষ্কার করে নেব, কারণ ফ্যান যেহেতু আমি ছেড়েছি তাই এদিকেও সেদিক করে অনেক ধুলোবালি আটকে রয়েছে, যেগুলো একটু জল ন্যাকড়া দিয়ে না পরিষ্কার করলেও নয়। আগের দিনকারের একটা বন্ধু কমেন্ট করে বলেছো, দিদিভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, তোমার ব্লগ দেখতে, খুব তোমার কাজকর্ম খুব মানে একটা ইউনিক টাইপের। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো সব প্রতিনিয়ত তুমি আমার পাশে থেকো বন্ধু, তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া যেটা মানে আমি কোনোদিনও হয়তো এগোতে পারবো না। আর এত মনোযোগ সহকারে যে আমার ভিডিওগুলো দেখো, তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু তুমি কেন, অনেক বন্ধুরাই কমেন্ট করে, আমার কমেন্টের রিপ্লাইগুলো দিতে একটু হলেও লেট হয়ে যায়। আর যাই হোক, সবার কি পুজোর কেনাকাটা কমপ্লিট হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি যখন আমার ড্রেস পরবো তখন একটা একটা করে সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। বললামই তো যে যেহেতু অনলাইন থেকে অর্ডার করেছি তাই একটা দুটো করে আসছে, আবার সেলাই করতে দিচ্ছি, তো সেই জন্য আমি তোমাদের সমস্ত কিছু দেখাতে পারছি না। তো যাই হোক, গল্প করতে করতে দেখো এদিকে আমার জানলাটাও পরিষ্কার করা হয়ে গেল। এখনও অনেক কাজকর্ম বাকি, যেগুলো চেষ্টা করবো একটু একটু করে শেয়ার করার, কিন্তু হয়তো আজকের আর পারবো না শেয়ার করতে, তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আর এই যে দেখো বেডের সাইডগুলোকেও এখন আমি মুছে নিচ্ছি, কারণ এই যে খাঁজগুলো দেখছো এর মধ্যে এত ধুলো যে আটকে যায় বন্ধুরা, মানে বিশ্বাস করবে না, দূর থেকে হয়তো দেখলে হয়তো বোঝা যায় না, কিন্তু যদি তোমাদের মানে ক্যামেরাটা একটু কাছে এনে দেখাই, এত ধুলো মানে হয়ে যায়, যেগুলো না একটা একটা করে আমাকে পরিষ্কার করতে লাগে, জানো তো। এই যে দেখো একটা একটা করে আমাকে এই খাঁজগুলোর মধ্যে কাপড় ঢুকিয়ে পরিষ্কার করতে হচ্ছে। তো খুবই কষ্টকর এগুলো যখন আমি পরিষ্কার করি, তখন আমার বরের উপরই আমার রাগ ওঠে যে এত ডিজাইনওয়ালা খাট কেন তুমি দিলে। কিন্তু বিশ্বাস করো যখন মানে এই খাটটা বানাই তখন এই ডিজাইনটা কিন্তু আমারই চয়েস করা, জানো তো। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।